জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার দোয়া লুকায়িত আছে। ভাত খাচ্ছেন, বিসমিল্লাহ। আরে ভাই, ইসলাম তো এমন একটা ধর্ম, এক গ্লাস পানি কি নিজের মন মতো খাওয়ার কোনো উপায় আছে? এক গ্লাস পানি খাইতে দেখেন কয়টা সুন্নাত ব্যবহার করা লাগে। এর অবশ্যই এই ওয়াজটা আপনারা শুনছেন। এক গ্লাস পানি খাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্র নিতে হবে, তাই না? এটাও সুন্নাহ। আর নাজাফাতু মিনাল ঈমান, কোনো অপরিচ্ছন্ন বস্তুতে আপনি খাইতে পারবেন না, এটাও সুন্নাহ। পানিটা নিলেন, বসে গেলেন, বসে খাইতে হবে, দাঁড়িয়ে খাওয়া যাবে না। দুই ধরনের রওয়ায়াত আছে, যারা দাঁড়িয়ে পানি খায় তার কঠিন রোগ হয়। আর বিজ্ঞান বলছে মানুষ যদি 4টা কাজ না করে তার হায়াত বেড়ে যাবে। তার মধ্যে একটা কাজ হলো সে যেন কখনো পানি দাঁড়িয়ে না খায়, পানি বসে খাইতে হবে। এটা বিজ্ঞানের কথা। আর রাসূল বলছেন যারা পানি দাঁড়িয়ে খায় তার কঠিন রোগ হয়, সম্ভাবনা থাকে। সুতরাং পানি বসে খাওয়া সুন্নাহ। খাচ্ছেন যখন বলেন বিসমিল্লাহ। কি বলে খাইতে হবে? বিসমিল্লাহ। কয়টা হইলো? 3টা হয়েছে। এরপরে এক নিঃশ্বাসে খাইতে পারবেন না, আস্তে আস্তে দম নিয়ে 3 নিঃশ্বাসে খান। একবার 2 ঢোক খান, একটু ছেড়ে নিঃশ্বাস ফেলেন, আবার খান, আবার ছাড়েন, নিঃশ্বাস ফেলেন, আবার খান, 3 বারে খান। তাহলে এটা আর একটা সুন্নাহ। 4 হইলো খাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এটার নাম ইসলাম। তাহলে এক গ্লাস পানি খাইতে ইসলাম বলছে 5টা সুন্নাহ তোমাকে মেনটেন করতে হবে। আর তোমার জীবন চলে এমনি, তুমি টেরে পাও না।